আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ঘরকোনা চ্যানেলের সাথেই আছেন। তো বন্ধুরা, আজকে একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপিটি হলো বিফ কালাভুনা রেসিপি। এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণই মজার লাগে, আর বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের একটি ঐতিহ্যবাহী খাবার। তো বন্ধুরা, আজকে আমি আমার মতো করে এই বিফ কালাভুনাটি করে দেখাবো। আশা করছি বরাবরের মতোই আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে নিয়ে নিয়েছি একটা কড়াই, আর কড়াইতে আমি বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর কি, একটু বেশি তেল দিতে হবে। আর এখানে আমি এখন বেরেস্তাটা ভেজে নেব। এখানে আমি এক বাটি পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে নিয়েছি, আর এই তেলের ভিতরে দিয়ে দিলাম। ভালোভাবে লালচে লালচে করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন হয়ে গেছে কিন্তু আমার বেরেস্তাটা রেডি। এখন আমি তেল থেকে আর কি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিয়ে নিচ্ছি, আর তেলটাকে কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বেরেস্তাটা অনেকটা মুসমুসে হবে। এই যে দেখুন রেডি হয়ে গেছে কিন্তু আমার বেরেস্তাটা। এখন দেখিয়ে দিচ্ছি মাংসটা। এখানে আমি 2 কেজি পরিমাণ মাংস নিয়েছি, হাড় চর্বি সব কিছু সহই নিয়েছি। আর মাংসটাকে কিন্তু একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর কালাভুনার কিন্তু মাংসটা একটু বড় করেই কেটে নিতে হবে। আর এর হাড় চর্বি সব সহকারে রান্না করলেই কিন্তু কালাভুনার টেস্টটা ভালো আসবে। তো দেখুন আমি এগুলোকে কিন্তু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটেছি, সেটা দিয়ে দিলাম। আর এখান থেকে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ থেকে একটু বেশি, দেখতে পাচ্ছেন। আর অল্প একটু রেখে দিলাম। এখানে 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি আদা বাটা, আর 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি রসুন বাটা। এগুলোকেও আমি এই মাংসের ভিতর দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি জিরা বাটা, এগুলোকেও আমি দিয়ে দিলাম। এখন আমি 2 চা চামচ পরিমাণ দিয়েছি ধনিয়া গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, ঝাল বেশি খেতে চাইলে আপনারা বাড়িয়ে দিতে পারেন। 1 চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো। এখন আমি গরম মশলা দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর 3টা তেজপাতা কুচি করে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। 1 চামচ দিয়েছি লবণ, লবণটা স্বাদ মতো দিয়ে নেবেন। আর বেরেস্তা ভাজার যে তেলটা আছে সেটাকে আমি দিয়ে দিলাম আর কি, যতটা ছিল আমি সবটাই দিয়ে দিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর কি, হাফ বাটি পরিমাণ। ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে মেখে নিচ্ছি, একটু সময় নিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে মেখে নিতে হবে। যতটা মেখে নেওয়া ভালো হবে ততটা কিন্তু আর কি মাংসটাও টেস্ট হবে। তো একটু হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম এইখানে। এখন এই মাংসটাকে আমি ঢেকে রেখে দেব 20 মিনিট। 20 মিনিটের জন্য আমি ম্যারিনেশন করে রাখছি। এর চেয়ে বেশি সময় আর কি হাতে থাকলে আপনারা বেশি সময় রেখে দিতে পারেন, 1 ঘন্টাও রাখতে পারেন। তো আমি এখন এই মাংসটাকে দিয়ে দিলাম কড়াইতে। আর এই মাংসের বাটিটা ধুয়ে অল্প একটু পরিমাণ পানিও এই মাংসের ভিতরে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে দিয়েছি, আর হাই হিটে আমি 5 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট রান্না করে নেবার পরে ঢাকনাটাকে আমি উঠিয়ে নিলাম। নেবার পরে একটু নাড়াচাড়া দিয়ে এপিট ওপিট করে নিচ্ছি আর কি। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বলক চলে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি একটু নাড়াচাড়া দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আর কি কমিয়ে দেব। কমিয়ে দিয়ে ঢাকনা চাপিয়ে বেশ অনেকটা সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে বেশ সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে। আর এক পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়েই রান্না করতে হবে। তো এই পর্যায়ে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি অন্য আরেকটা কড়াইতে এখন তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিতে হবে। এখানে আমি 3 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি, আদা কুচি, রসুন কুচি, আর দিয়েছি শুকনো মরিচ 4-5টা। ভালোভাবে তেলে আর কি ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এই আর কি আদা কুচি রসুন কুচিগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন লালচে লালচে কিন্তু হয়ে গেছে। এখন আমি ওই যে রান্না করে নেওয়া মাংসটার ভিতরে দিয়ে দিলাম আর কি। তো এবার আর কি সব মশলাটাই আর কি তেল মশলা ঢেলে দেবার পরে এখন আমি ভালোভাবে কিন্তু আবারও নাড়াচাড়া দিতে শুরু করেছি। এভাবেই নেড়ে চেড়ে নিতে হবে, আর নেড়ে চেড়েই কিন্তু অনেকটা সুন্দর একটা কালার চলে আসবে যতটা ভালোভাবে নেড়ে নেওয়া যায় আর কি।
তো এইভাবেই। আর এই কালা ভুনাটা কিন্তু তাড়াহুড়ো করে রান্না করলে রান্নাটা ভালো হবে না, একটু সময় হাতে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রান্না করতে হবে। তো বন্ধুরা দেখুন হয়ে গেছে আমার রান্নাটা রেডি। এই যে দেখুন কতটা লোভনীয় লাগছে আমার তৈরি করে নেওয়া কালা ভুনার রেসিপিটি। এটা কিন্তু খেতে ভীষণই মজার হয়েছে, আর ভাত রুটি পোলাও সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটি করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপিটি। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল। এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।